বাজানরে আমার দিকে তাকান, আমার নবী যখন চকচক করে মায়ের স্তনের দুধ খাইতেছে, আমিনা চোখের পানি ছেড়ে দিয়া বলে, হালিমা রে তোর কপাল লাইগা গেছে রে হালিমা। হালিমায়ে সাদিয়া নবীর মার কোলে ফিরাইয়া দিয়া কাপড়ের আঁচল দিয়া চোখ মুছে আর বলে, আব্বা আমার এই আব্দুল্লাহর বয়স এই যে 1 বছর 3 মাস, 1 বছর 3 মাসের ভিতরে আমার আব্দুল্লাহ একটা রাত্র দুধ এমন পরিমাণ পায় নাই যে ওর জন্য যথেষ্ট হয়েছে, ও ঘুমায়া যাবে। সারাটা রাত্র দুধের জন্য চিল্লাইছে আর কাঁদছে। আমি বুঝলাম না গো বাবা, মুহাম্মদকে কোলে নিতে দেরি হইল, আমার 2টা স্তন দুধে ভরপুর হইতে দেরি হইল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আমার জান, নবী আমার প্রাণ, বলো বাবা বলো, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবীর জন্য যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জড়ে, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জড়ে। নবী আমার জান, নবী আমার প্রাণ জোরে, নবী আমার, নবী আমার প্রাণ, নবীর জন্য দিয়া দিব সিঙ্গার যুবকের প্রাণ। এ রাজি আসো না নাই? কে কে রাজি আসো? দেখে আল্লাহকে হাত লাগায় না। আমি বিশ্ব নবী ওয়াদা দিলাম রে, আমি জীবনে এই চর্ম চোখ দিয়া আমার বাবা জানকে কোনোদিন দেখি না। জীবন ভর আমি একজনকে বাবা বলে ডাকছি, সে আমার দুধ বাবা। বাজান এখন 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার নবীরে খুশি কইরো, আমার আল্লাহরে খুশি কইরো। আমার নবীর দুধ বাবা অর্থাৎ আব্দুল্লাহর বাবা আবি আব্দুল্লাহ, মা ছিল হালিমায়ে সাদিয়া। আমার নবীর বয়স বাজান তখন হালিমায়ে সাদিয়ার বাসাটা ছেড়ে নবী আমিনার কাছে চলে আসবে। ওই বছরই আমার নবী মা হারায় ফেলবে। আমার নবী মা হালিমারে ডাক দিছে, মা ও আমার আলেম ভাইরা, কেন আমরা আলেমরা মারে এত ভালোবাসি? আমরা তো বুখারীতে আলোচনাগুলো শুনছি গো বাজান, নিজেরাও পড়ছি। হালিমায়ে সাদিয়া আমার নবীর খেজুর ভিজাইয়া মাঠা দিয়া সকালবেলা কিসমিস দিয়া গাজর কুচি কুচি করে কেটে এবং আলু সেদ্ধ করে একটা মাঠা নবীরে বানায় দিতেন, যেটা খাইলে এখনো শক্তি। বাজান এবার আমার দিকে তাকান, বিশ্ব নবী জীবনে তার নিজের বাবার একটা বাপ বলে ডাক দিতে পারে নাই। আমার বিশ্ব নবী বলে, বাবা বাবা, আমি জীবনে কোনোদিন আব্বা বলে ডাক দেই নাই গো বাবা। আমি, তুমি আমার দুধ বাবা, আমি তোমার প্রাণ ভরে আব্বা বলে ডাকতে চাই। আমার নবীরে বুকের মধ্যে নিয়ে কাঁদে বিশ্ব নবীর দুধ বাবা। নবীও কান্দে, আবি আব্দুল্লাহ কান্দে গো বাবা। দুইজন যখন বিশ্ব নবীর বুকের মধ্যে বসে কান্দে, হালিমায়ে সাদিয়াও কান্দে, আবি আব্দুল্লাহ কান্দে গো বাবা। আমিনার
সামনে চলে গেলেন। এক সপ্তাহের ভিতরে আমিনা আমার নবীর বুকের মধ্যে নিয়ে বলে, হে মুহাম্মদ, এতদিন তুমি আপনি হিলিমাই সাদিয়ার বাড়ি উজ্জ্বল করছো, এখন মক্কা নগরীটা উজ্জ্বল করবা গো বাবা। এই কথা বলে নবীরে কোলে নিয়ে যখন বাবা কাবা ঘরের সামনে গেছে, 360টা মূর্তি নবীর নাম শুনিয়া সিজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার বলা। হালিমা সাদিয়া আমিনা সহ আবি আব্দুল্লাহ সহ সবাই আশ্চর্য হয়ে গেল। নবীর নাম শুনিয়া যদি এই পাথরের মূর্তি জমিনে পড়িয়া যায়, একদিন সারা পৃথিবী তার পায়ের নিচে চলে আসবে। আমার নবী তখন বলছিল, উম্মতিরা রে, আমি নবী যেমনি বাবারে সম্মান করছি, আমি আমার বাবারে জীবনে দেখি নাই। আমি আমার বাবা আবি আব্দুল্লাহ দুধ বাবারে সম্মান করছি, তোমরা জন্মদাতা বাবারে সম্মান করিও। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وإنك لعلى خلق عظيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কলবে একটা ধাক্কা হবে। আল্লাহ 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 আল্লাহ। এই ভিতরে আওয়াজ বাড়াও, ভিতরে মনিটরে। আল্লাহ 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 আল্লাহ। হয় না জোরে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর মুসলিমাবাদ জামে মসজিদের উদ্যোগে এই সিঙ্গার মানিকগঞ্জের ঐতিহ্যবাহী আনন্দবাজার সংলগ্ন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল মুত্তালিব হোসেন মতলব ভাই, উনি আছেন? সভাপতি সাহেব আসেন নাই? আজকের মাহফিলের সবিস্তারে যিনি আমাকে এখানে আনার জন্য অনেক পরিশ্রম করেছেন, আমাকে ইনভাইট করার পরে বারবার মতামতের ভাবে যোগাযোগ করেছেন, অত্র মসজিদের সম্মানিত সভাপতি জনাব রিয়াজুল ইসলাম ভূঁইয়া, মাহফিল পরিচালনায় মোতালেব হোসেন, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুর রশিদ সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, চর শ্যামনগর সিঙ্গার কালীগঞ্জ, প্রধান উপদেষ্টা জনাব এরশাদ খান, ইঞ্জিনিয়ার আব্দুর রউফ উপদেষ্টা এবং পৃষ্ঠপোষক জনাব মুমতাজউদ্দিন আব্দুল্লাহ সহ যিনি আমার আগে বক্তৃতা দিয়েছেন। আসলে বর্তমান চেয়ারম্যানদের অবস্থা, কারণ এরা তো অধিকাংশ আমার শাশুড়ির দল করে, এরা মাইক্রোফোন হাতে নিলে আমলিগের যারা আছেন, আমার শাশুড়ির দল তো বলছি, তো যাহারা আমলিগ করে চেয়ারম্যানের পদপ্রার্থী হলে অন্তত আধা ঘন্টার আগে মাইক চায় না। কিন্তু আমি ব্যতিক্রমী একজন মানুষ দেখলাম, বর্তমান রানিং চেয়ারম্যান আপনাদের এই শায়েস্তা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মুসলিম উদ্দিন চোকদার সাহেব, যদিও বয়োজ্যেষ্ঠ মানুষ এবং আমার বাবার বয়সী, লোকটা অল্প সময়ের ভিতরে দোয়া নিয়ে ছেড়ে দিয়েছে। আর যদি ধরেন ওনার প্রতিদ্বন্দ্বী আর একজন ভালো থাকতো তাহলে অনেক কথা কম লাগতো। তো আলহামদুলিল্লাহ উনি অল্প সময়ের ভিতরে দোয়া নিয়েছেন। দোয়া করি আল্লাহ ওনার মনের আশা পুরা করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো আমি ওনার প্রতি অনেক সন্তুষ্ট। লোকটা অল্প সময়ের ভিতরে 2-1 মিনিটের ভিতরে ওনার গোছালো বক্তব্য এত সুন্দর দিয়েছে যে আমার অন্তর থেকেই তার জন্য দোয়া আসছে। কারণ এটা হলো আপনাদের মানিকগঞ্জ আর আমি সন্তান হলো গোপালগঞ্জ। গঞ্জ তো সব ঠিকই আছে আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সিঙ্গার জেলার সন্তান, আমি টুঙ্গিপাড়ার সন্তান। টিকিটা আমরা দিয়েছি, আপনি কি ভাবেন? অতএব দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে বলেন এই জমিনের মালিককে আল্লাহ। আরো জোরে বলতে হবে আল্লাহ। ওই আল্লাহ এখন আছে না নাই? আছে। জোরে বলেন তো আল্লাহু আকবার। আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে একটা দামি শব্দ যেটা বলার সাথে আপনার যদি হার্টের রোগ থাকে, বাতের রোগ থাকে, ডায়াবেটিস থাকে, ভালো হয়ে যাবে? সেই শব্দটার নাম আল্লাহু আকবার।
শব্দটার নাম কি? এবং আপনার যদি বাতের রোগ ভালো করতে হয় 100 বার সুবহানাল্লাহ বলবেন। যদি আপনার পেটের ব্যথা ভালো করতে হয়, জ্বর ভালো করতে হয় 100 বার আলহামদুলিল্লাহ বলবেন। অল্প সময়ের ভিতরে আপনার জ্বর ভালো হয়ে যায়। তাহলে ঔষধ কোরআনে আছে না নাই? কে দৌড়ে যে লগেশ বাবুর দোকানে যাই ওষুধ কিনে নিয়ে যাবেন প্যারাসিটামল। বিশ্বনবীর জামানায় কোনো ঔষধ ছিল না, ছিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। যার গিরায় ব্যথা, বাতের ব্যথা, সে 100 বার যখন বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলার সাথে গিরায় জোরে হবে। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। বুড়াগুলা কই নাই, একটু ডরই নাই যে আমার গিরায় জোর লাগবে। বলেন তো আল্লাহু আকবার। এবার বলেন সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার সুযোগ কে দিচ্ছেন? যাইবার সুযোগ কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। বলেন বাপের বেটা বেটা, সুদ মনে হয় খান না? চান্দু ভাইরা সুদ খান না? সিঙ্গারের মানুষ সুদ খায় না, ঠিক আছে আলহামদুলিল্লাহ খায়। আমি তো ভাবছিলাম আমার গোপালগঞ্জ আর কেরানীগঞ্জের লোকেরাই খায়, কারণ বাড়ি আমার জন্মস্থান গোপালগঞ্জ, এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ। আমার ওই দেশে জন্ম নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার দেশের রত্ন, তারই কলিজার টুকরা সন্তান। বাংলাদেশে সন্ত্রাস দমনের চ্যাম্পিয়ন প্লেয়ার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, আলহামদুলিল্লাহ বলেন না কেন? ও আমার দেশের নাম কইছে লিগে একসাথে বলেন তো। সুদ খাওয়ার সময় আল্লাহ নাম নেওয়া যাবে? ঘুষ খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়, এইটা তো টানেন নাকি? একজন 100তে 100 মানুষ সবাইকে বিড়ি খায়নি মিয়া, 100তে 100। ইনশাল্লাহ এখন মাশাআল্লাহ অনেক লোক নেশা ছেড়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ বলে। অনেক লোক নেশা ছেড়ে দিয়েছে, কারণ এই করোনার ভিতরে অনেক লোক মৃত্যুর ভয় চলে এসেছে, ঠিক না বেটি? আরো জোরে। তা আলোচনা যত সময় করবো, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? সবাই থাকবেন? আমি টেস্ট করে দেখব, সবাই থাকবেন? আল্লাহকে একটু হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক আছে। শোনেন এই আল্লাহর ওলিরা 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে মাঠে বসতে হবে না, বাইতে যাইতে হবে। একটা লোক দাঁড়ায় থাকতে পারবে না। বাবা আল্লাহ রহ, আল্লাহর ওলিরা কেদার মধ্যে বইয়া পড়। আরে করোনায় জানা যাওয়াই নাই, অনেকে জানতো কি কাজ? করোনার ভিতরে জানা যাওয়া হয় নাই, ফেলাইতে হয়েছে। কুকুর বিড়াল সিরিকলের মতো ফেলাইতে হয়েছে, কথা বল না কেন? বাবায় পোলার জানাজায় যায় নাই, পোলায় বাপের জানাজায় যায় নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإنك لعلى خلق عظيم। স্রষ্টা সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী আমার ঈশ্বর। ঘোষণা দিয়েছেন কে? আমাদের দেশের সরকার, হ্যাঁ, ইটালির সরকার, সৌদি আরবের সরকার, জাতিসংঘের চেয়ারম্যান কে কে কে? বুঝেন আল্লাহ নাম কেন নিতে লজ্জা পায়? আপনি কি জানেন? আপনি জানেন বাবা, এই করোনার ভিতরে আল্লাহ ছাড়া কোন বন্ধু কেউ ছিল না, ঠিক না? ঠিক। আমি বিশ্ব নবী ওয়াদা দিলাম রে, আমি জীবনে এই চর্ম চোখ দিয়া আমার বাবা জানকে কোনোদিন দেখি না।
জীবনভর আমি একজনকে বাবা বলে ডাকছি, সে আমার দুধ বাবা। বাজান এখন 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার নবীরে খুশি কইরো, আমার আল্লাহরে খুশি কইরো। আমার নবীর দুধ বাবা অর্থাৎ আব্দুল্লাহর বাবা আবি আব্দুল্লাহ, মা ছিল হালিমা সাদিয়া। আমার নবীর বয়স বাজান তখন হালিমা সাদিয়ার বাসাটা ছেড়ে নবী আমিনার কাছে চলে আসবে। ওই বছরই আমার নবী মা হারায় ফেলবে। আমার নবী মা হালিমারে ডাক দিছে, মা ও আমার আলেম ভাইরা, কেন আমরা আলেমরা মারে এত ভালোবাসি? আমরা তো বুখারীতে আলোচনাগুলো শুনছি গো বাজান, নিজেরাও পড়ছি। হালিমা সাদিয়া আমার নবীর খেজুর ভিজাইয়া মাঠা দিয়া সকালবেলা কিসমিস দিয়া গাজর কুচি কুচি করে কেটে এবং আলু সেদ্ধ করে একটা মাঠা নবীরে বানায় দিতেন, যেটা খাইলে এখনো শক্তি। বাজান এবার আমার দিকে তাকান, বিশ্ব নবী জীবনে তার নিজের বাবার একটা বাপ বলে ডাক দিতে পারে নাই। দুধ বাবারে ডাক দিয়ে বলে, আব্বা, ও আব্বা। আরে আমার নবীর বাবার কত দরদ ছিল। হালিমা সাদিয়া নবীর সকালবেলা পনির বানাই দিয়েছে। পনির ওই যে কুচি কুচি করে সুন্দর করে গাজর কাটছে, কিসমিস দিয়া সকালবেলা খিউরমা খেজুর ভিজাইয়া পানি দিয়া সুন্দর করে শক্তিশালী এক গ্লাস মাঠা বানাই দিয়েছে। নবী আমার খাইবার আগে বলে, আমার আব্বু অর্ধেক খা। সুবহানাল্লাহ, বোর কোলের মধ্যে যে কই আবার বলছি, নবীর গিলাসটা যখন হাতে দিছে, নবী আমার আব্বা একটু আগে খা। দেখছেন আমার নবীর সুন্নাত। আবি আব্দুল্লাহ তো আব্দুল্লাহর বাবা, নবীর দুধ বাবা। আব্দুল্লাহ হলো তার জন্মের বাবা, সন্তান জন্ম দিছে। আব্দুল্লাহ হলো দুধ ভাই। আব্দুল্লাহ, আব্বার কাছে একটু নিয়ে যাও না। আব্বা আমার নবীর দিকে একবার তাকায়, গিলাসের দিকে একবার তাকায়। বাবা এসে বলতেছে, বাবা আপনার বরকতি মুখখান আগে লাগান না। আব্দুল্লাহ চিনে ফেলেছে আমার এটা কি নবী, কারণ আব্দুল্লাহ জানে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার এই সন্তানটা সারা পৃথিবীর রহমত। কেমনে জানে তা শুনবেন না? শুনবেন। নবীর বয়স তখন 17 দিন। কত? এখারাই থাকিস না, কথা কর। আমার নবী সম্পর্কে যারাই কথা বলবেন, অন্তত মরার আগে জবান দুইটা বাতের রোগে স্ট্রোক করে হসপিটালে হুইয়া কালেমা ছাড়া বলবেন না। নবীর বয়স তখন কয়দিন? আরো জোরে। কত? হঠাৎ করে নবীর প্রতিযোগিতা লাগলো, এই মুহাম্মদ রে কার বাড়িতে দুধ পান করাইতে দিবে। প্রতিযোগিতা হলো। এদিক দিয়া আবু লাহাবের বান্দি সুয়াইবা, সে দুধ পান করাইছে 7 দিন। আমেনা বাকি কয়দিন দুধ পান করাইছে? 17 দিন নবীর বয়স। 17 দিনে মনে হইতেছে আমার নবী এই যুগের 1.5 বছরের গোলাম। আর একটা কথা আমি শুনাই দিই, আমার নবীর মুজিজা 3.5 লক্ষ মুজিজার ভিতর আমার নবীর এটা উল্লেখযোগ্য মুজিজা। আমার নবী জন্মের পরে সেজদারত অবস্থায় পড়ছে। আমার নবী ডাইরেক্ট বড় পুরুষের মতো কথা বলেছে। আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম স্পষ্ট মা আমিনা শুনছে। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এটা 100 বার নবী জন্মের পরে তেলাওয়াত করেছে। তাহলে বুঝেন আমার নবী কি নবী। তো মা আমিনা তো বুঝেই ফেলছে। আর আমিনা তো আগের থেকে জানে। আমিনা যখন জমজমের কুয়ার পারে যাইতো, আপনাকে বলে দিয়ে যায় একটা গুড নিউজ, আমার নবী এমন বরকতপূর্ণ নবী, সারা পৃথিবীর রহমত কেমনে দেখেন। আমিনারে লইয়া তার জালেরা বুঝেন তো, অর্থাৎ ভাই বউরা, আমিনার বড় দেওরের বউরা, ভাসুরের বউরা, তারা বলতো আমিনা তুমি কি রেস্টে আছো? জি আপা।
তুমি একটু জমজমের পারে চলো, কই কে? তুমি জমজমের পারে গেলে পানি উপরে উঠে যায়। আল্লাহ যারা আসতে সুবহানাল্লাহ কয় গো বাড়ি ঘর তুমি চিনো, করুণার ঠিকানা দাও। করুণা তো গেছে গা, আবার অল লেগে লইয়া হো মানি করি ডর আছে। এইটারে যেটা ডরায় তো আল্লাহর ডরায় নাই রে। আর করুণা এমন শিক্ষিত, খালি মসজিদ আর মাদ্রাসা দিয়ে ঘুরছে। এটা ইহুদিদের চাল, কথা বলেন না কেন? হাটে বাজারে তিন আর থাক নাই, মসজিদে গেলে এই চেয়ারম্যানে কইছে কথা কর না কেন? করুণা এমন শিক্ষিত, এমন ইমানদার, এমন তাবলীগওয়ালা, সব মসজিদে যে ঢুকছে। ছয় উসুল বর্ণনা করছে মসজিদে যাই। আল্লাহু আকবার জোরে কইতে হবে মুসলমান ফুলা। তাহলে দেখেন তো মানিকগঞ্জে যেই পরিমাণ আমরা হাঁটাচলা করছি সেই পরিমাণ আমরা মরি নি। তাহলে বোঝা গেল আল্লাহর শুকর, আল্লাহ আমাদের ভালোবাসে। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আমার নবী বলছে আল্লাহ আমার উম্মতরে এমন গজব দিয়ে মাইরো না যে গজবে মরলে তার জানাজায় কেউ আইবে। নবী বারবার দোয়া করেছে, আল্লাহুম্মা মাহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহ আমার উম্মতরে বড় বালা থেকে হেফাজত করো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বাজারে আমার দিকে তাকান, আমিনারে নিয়ে ওই দেশের মহিলারা সকালবেলা জমজমের পারে দাঁড়াইতেন। জমজমের পানি বাবা 12 ফুট নিচে থাকতেন, সব সময় বালতি দিয়ে উঠানো লাগতো, বালতির রশি লাগতো, টাইনা উঠাইতে কষ্ট হইতো। আমিনাকে নিয়ে যখন জমজমের পারে যাইতো গো বাবা, আমার নবীর বরকতে জমজমের পানি একবারে মুখে মুখে চলে আসতো। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ألم يجعل كيدهم في تضليل। সূরাটা তাজিমুন আপনারা নামাজে পড়েন, জানেন এটা শক্তি কত। কেউ যদি মাগরিবের নামাজে আর এশারে বেতরের নামাজে এই সূরাটা পড়ে, আল্লাহ পাক তারে কোনোদিন বড় কোনো রোগের ভিতরে আক্রান্ত করবে না। প্রথম রাকাতে এই সূরাটা পড়বেন বেতরের নামাজে, আলহামদুলিল্লাহ বলেন। না পারলে অসুবিধা নেই, যেটা খুশি সেটা পড়বেন। বাজান কষ্ট হইতেছে? তাকান আমার দিকে। আমার নবী কি আপনার আমার মতো মানুষ? নবী মার পেটে যাওয়া অবস্থায় দেখেন হে জমজমের পারে গেলে 12 ফুট নিচের পানি একবারে জমজমের কুয়ার মুখে মুখে চলে আসতো। এইভাবে বালতি দিয়া হ্যাঁ গ্লাস ভরে ভরে পানি খাইতে পারতো। আর আগে তো বালতিতে উঠান লাগতো। এই জন্য আমেনাকে তার আগেই বুঝে ফেলেছে যেটা আমেনার বরকত। আমেনা এই মক্কায় আসার পরে, তখন মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে বলেন কি নাম? এই বাক্কা শহরে আসার পরে পুরো বাক্কার রূপ চেঞ্জ হয়ে গেছে। আর আমেনা যখন রাত্রে বের হইতো, আহা, আমেনার রাত্রে বের হইলে রহমতের বৃষ্টি নামতো। আমেনা যদি রোদ্রে বের হতো, আমেনার মাথার উপর একটা অটো ছাতির ব্যবস্থা আল্লাহ করে দিত। কি মনে করেন আপনি আমার নবীরে? বাজারে আমার দিকে তাকান, আমেনা গেট থেকে জানে আমার সন্তান যে আমার পেটে সারা জাহানের রহমতে আসতেছে। এ বাজার 17 দিনের নবী আমার তায়েব থেকে, অর্থাৎ মক্কার থেকে বাক্কা শহর থেকে তায়েবের দূরত্ব 130 কিলোমিটার। কত? শহর হলো 130, এখান থেকে 60 কিলোমিটার হালিমা সাদিয়ার বাড়ি। আমি হালিমা সাদিয়ার বাড়ি 5 বার গেছি। আরে ওখানে গেলে মনে হয় এই ঘরটাই বুঝে আমার নবী বয়ে বয়ে দুধ খাইছে, এই ঘরটাই বুঝে আমার নবী 5টা বছর কাটাইছে হালিমার ঘরে। কিছু নাই বাবা, খালি পাথরে কিছু ঘর আলামত আছে। হালিমা সাদিয়ার বাড়ির সামনে একটা বাবলা গাছ আছে, যে বাবলা গাছের সামনে আমার নবী বয়ে বয়ে আমার আল্লাহর তাসবিহ পড়তো। ওই গাছগুলো এখনো আছে। যে কুয়ার থেকে আমার নবী পানি তুলতে গেলে কুয়ার থেকে পানি জিবরাইল নিজে তুলে দিত। ওই কুয়াটা এখনো আছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? ওই পানি নাই গো বাবা, কিন্তু ওই কুয়ার রহমত এখনো পড়ে রয়েছে। আমি গুনাহগার, বহুতবার দেখছি বালতিটারে কুয়াটারে। আলহামদুলিল্লাহ বলে।
বাজারে 17 দিনের নবী আমার আমেনা জানতে পারলেন তায়েফ থেকে অন্তত 40 জন মহিলা আসছে। কতজন? কেউ বলে 40, কেউ বলে 38, কেউ বলে 32, কেউ বলে 25। এই 40 জন মহিলা মক্কায় আসছে বাচ্চা নেয়ার জন্য। তারা 3 বছর দুধ, 2.5 বছর দুধ পান করাবে। যদি ভালো হয় 3 বছর রাইখা ফেরত দিবে। উপযুক্ত বুড়োগুণ পাবে, অনেক টাকা বেতন দিবে তারা মাসে মাসে দুধ পান করানোর জন্য। এটা ছিল আরবের বৈষম্য গো বাবা। বড় লোকের সন্তানগুলা তার মায়ের দুধ খাওয়াইতো না। দুধ মা হালিমায়ে সাদিয়ার মতো অনেক মায়ের দুধ পান করাইতো। যারা গরিব মানুষ, তারপর টাকা নাই, তারা মায়ের দুধ খাইতো। ও বাজানো আরবের বৈষম্য ছিল আলাদা। এখন কিন্তু মক্কায় এরকম প্রথা নাই। আমার নবী নবুয়ত প্রাপ্তির পরে বললেন, মায়ের দুধের মধ্যে যেই ভিটামিন পৃথিবীর অন্য মায়ের মধ্যে থাকতে পারে না। আমার নবী বললেন, যার বাচ্চা শেষে দুধ পান করাবে আমি নবী তার জন্য দোয়া করব। হালিমায়ে সাদিয়া আসলেন তাদের সাথে। সমস্ত 40 জন মহিলা খুঁজিয়া খুঁজিয়া বড় লোকের বাচ্চাগুলো নিয়ে নিছে। হালিমায়ে সাদিয়া এমন দুর্বল, এমন ট্যাগরা, এমন বলহীন, এমন এক গাদায় সরাইছে। হে 3 দিন পরে আইছে, হেরাইয়া পড়ছে 1 সপ্তাহ আগে, হে আইছে 5 দিন পরে। কারণ হের গাদা চলছে টিক 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 মাছির মতো চলতে চলতে আইছে। গাদার পায়ে শক্তি নাই, খাওন নাই। হালিমায়ে সাদিয়ার স্তনে দুধও নাই। আল্লাহু আকবার বলা। এই মুসলমানের পোলা, আমি যে একটা আয়াত তেলাওয়াত করছি, একটা আয়াত নিয়েই তাফসীর করে বিদায় নিব। নবী আমার কত রহমান। যখন হালিমায়ে সাদিয়া বলেন, আমি সারা মক্কা বাক্কা শহর ঘুরতাছি, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাই, কেউ আমার একটা বাচ্চা দেয় না, কেউ ডাইক, কেউ জিগায় না। যদি আমি যাই কই আপনার বাচ্চাটা দিবেন, আপনার বাচ্চাটা অনেক সুন্দর, বেশি টাকা দিতে হবে না, আমারে কম টাকা দিলেই হবে, আপনার বাচ্চাটা আমারে দেন। হালিমারে কেউ বাচ্চা দেয় না। সুবহানাল্লাহ বল। যেই যাই হে কয়, তোমার কোলে আছে এক বাচ্চা আব্দুল্লাহ বলে ওর নাম, এইটারই দিতে পারো না, আবার আমার পোলারে কইতে দুধ দেবা বইরা দাও। বাজারে যখন এই কথা বলে হালিমায়ে সাদিয়ারে কেউ বাচ্চা দেয় না। 40 জন মহিলাই কিন্তু আমার নবীর দেখছে বাবা। যখন শুনে এই বাড়িতে পিতৃহীন একটা বাচ্চা আছে, বাবা পয়সা নাই, বাবা তার মাতৃগর্ভে থাকা অবস্থায় মারা গেছে, এই কথা শুনে আমার নবীরে কেউ দেখতেও যায় না, শুইতেও যায় না। সবাই ভাবে যে এই সন্তানের বাবা নাই, এতিম। যেই সন্তানের বাবা নাই, তার বাবা বেশি বেতন দিতে পারবে না, এই জন্য আমার নবীরে কেউ দেখতেও যায় না। নবীর বা দাদার বাড়ির সামনে থেকে ঘুরিয়ে চলিয়ে যায়। নবীর এক নজর দেখে বলে, যতই সুন্দর বাচ্চা হোক করে নিয়ে যাবে না, ওরে পায়ে নিলে বেশি টাকা পাওয়া যাবে না। ও বাজান, আসলে এই রত্নের ভান্ডারের এই রক্তিম লালিনা, এই জান্নাতি সমস্ত মানুষের সর্দারের একমাত্র দুধ পান করার রেজেক রয়েছে ওই দুর্বল মহিলা হালিমার মধ্যে। হালিমারও কেউ বাচ্চা দেয় না, আমার নবীরও কেউ নেয় না, বাপ নাই বিদায়। হালিমায়ে সাদিয়া স্বামীরে বৈকাল বেলা কয় আসরের নামাজের পরে কাবা ঘরটা তপ করে, এখন পেটে খাওয়ানো নাই, জান ছিল টাকা পয়সা ও খরচ হয়ে গেছে। হালিমায়ে সাদিয়া তার স্বামীরে কয়, শোনেন একটা কথা কই, কি রাগ করেন কি, এই পাশে কাবা ঘর সোজা, দরজার সোজা একটা বাড়ি আছে, আব্দুল মুত্তালিবের বাড়ি। ওই সন্তানটারে কেউ নেয় না, সবাই তো বাচ্চা নিয়ে শেষ হয়ে গেছে, 40 জন লইয়া যার যার রওনাও দিয়ে লাইছে, আমাকে তো কেউ বাচ্চা দেয় না। একটা কাজ করি, আমরা একটু দেখে আসি, দেখি বাচ্চাটা আমাকে যদি দেয় তাহলে আমরা লইয়ে যাই। কপাল পোড়া মুসলমান রে। আমার নবী যদি এখন বাইসা থাকতো, আর এই এলাকায় চেয়ারম্যান সাহেবের এলাকায় যদি কইতো এলাকার কোন মহিলা আমার নবীর দুধ খাওয়াইবা, আমার মনে হয় চেয়ারম্যান সাহেবের বিবি সর্বপ্রথম লাভ দিয়ে দাঁড়ায় বলতো, মৌলানা সাহেবের বিবি লাভ দিয়ে দাঁড়ায় বলতো, বাজার সভাপতি লাভ দিয়ে দাঁড়ায় বলতো, আমার জীবন চলে গেল, আমি মোহাম্মদকে দুধ পান করব। কিন্তু বাবা ওই যুগের মানুষ ছিল নিষ্ঠুর, মাইয়ারে জিন্দা দাফন করতো, তখন তো দয়া মায়া নাই, আর ওরা নবীর চেনাও নাই। কথা কোন না কেন? হালিমায়ে সাদিয়া স্বামীরে কইতেছে, একটা কথা কই, আহেন কাবা ঘরের সামনের দরজাটা দইরা, সামনের দরজাটা ধরে একটু দোয়া করি, আল্লাহ ও আল্লাহ আমার একটা বাচ্চা দিলে না, এই বছর কেমনে চলবো, আল্লাহ রেজেকের মালিক তুমি, একটা কাজ করো, আল্লাহ মেহেরবানি করে একটা বাচ্চা মিলিয়ে দাও। কে যেন ডাক দিয়ে কয়, হালিমা রে, সবাই তো মোহাম্মদ রে চিনলো না, তুই লয়ে যা। আর একটু জোরে কর।
আরো জোরে হালিমা সাদিয়া আওয়াজটা শুনে স্বামী দিকে হয়ে গেছে, আর কোনো কথা কইবেন না, আমার পিছনে পিছনে আয় না, ডাইরেক্ট আমার নবীর মার কাছে চলে গেছে। সামনে দিয়ে ঘুরে আর কয়, দেখেন একটা কথা কই, রাগ করেন না, আপনি দেখতেছেন আমি দুর্বল, আমার স্তনে দুধ নাই, আসলে আপনার বাচ্চাটা আমারে দেন, আপনার বাচ্চাটা আমারে দিলে আমি বেশি বেশি খামো, আমার স্তনে দুধ হইব, আপনার বাচ্চারা আমি পেট ভরে দুধ খাওয়াবো। দিবে না পা আমারে? দিবেন? আমি না একবার হালিমায়ে সাদিয়ার চেহারার দিকে তাকায়, একবার পার দিকে তাকায়, তাকায় বলে নে, জোরে 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 যা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك। সব আমার নবীর প্রশংসা, আল্লাহু আকবার জোরে বলতে পারে না? হালিমা সাদিয়া কইছে নে, সবে মাত্র আমার নবীর হালিমা কোলে নিছে। হালিমা সাদিয়া বলেন সিরাতে মুস্তাফার ভিতরে, সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে পাবেন, ইলিয়াসুর রহমান জিহাদি বানানো কথা বলে না, কারণ আমার কথাই যে আজরাইল চাইয়ে রয়েছে, এই যে মিডিয়ার বদমাশগুলো চাইয়ে রয়েছে, দেখেন আমার চোখ দুইটা আর এখানে দেন 20টা, একটা রং হইব মুখ আস্তে আস্তে করে কথা কর না কেন? এই হালিমা সাদিয়া সবে মাত্র নবীরে কোলে নিছে, একটা সাদা রুমালে পেঁচাইছে, বুকের সাথে কেবল লাগাইছে, কেবল লাগাইছে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তখন রহমত শুধু সারা পৃথিবীতে না, প্রথম হালিমার বডির মধ্যে ঢুকে গেছে। সবে মাত্র আমার নবীর বডিটা হালিমা সাদিয়ার স্তনের সাথে একবার স্পর্শ করছে। আমার নবীর সন্ত্রাস কোষ, আমার নবীর অলক্ষ্যে বলস, তাম পৃথিবী কারত করে ফেলবো যদি নবীর একটা গালি দেশ। আমার নবীকে একবার এক আঙ্গুল উঁচা করে কোন নাস্তিক কথা বলবি, ওরে জেলটা পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও মনে কথা। আলহামদুলিল্লাহ বলে, ওই যে বলছিলাম না শরীরে ভিটামিন আসবে আল্লাহু আকবার বললে, ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। ও বাবা, কা সবে মাত্র আমার নবীর বডিটা মায়ের বুকের সাথে লাগছে, দুধ মারা। হালিমা সাদিয়া বলেন আমার পিঠের মধ্যে গড় গড় আওয়াজ হইতেছে, পাথরের উপর দিয়ে শিকল টানলে যেমন আওয়াজ হয়, আমি হালিমা বুঝতাছি এই পেটে যদি পেট কেউ খারাপ হয় দারাম দারাম করে আওয়াজ হয় না পেটে। হালিমা সাদিয়া বলেন আমার পিঠের মধ্যে এরকম পাতলা পায়খানার মতো আওয়াজ হইতেছে। একটু পরে দেখছি হালিমা সাদিয়াকে আমেনা বলছে, আপা তুমি যে আমার বাচ্চাটা নিবা, আগে দেখো তো আমার বাচ্চা তোমার দুধ খায় কিনা। বাজান রে আস্তে করে হালিমা সাদিয়া আমার নবীর এইভাবে ওন্নাটা ফেলাইয়া দেখবেন পর্দানিশী মহিলারা কিন্তু পর্দার সহিত বাচ্চারে দুধ খাওয়ায়। আর যেগুলো দায়ুস ও যেখানে সেখানে দুধ খাওয়ানো আরম্ভ করে দেয়, মনে রাখবা গো মা, যেখানে সেখানে বাচ্চারে দুধ খাওয়াইবা, এই বাচ্চা কোনোদিন আলেম হবে না। পর্দাবিহীন মহিলার দুধ খাইয়া বাচ্চা কোনোদিন ভালো নেককার হতে পারে না। এই কথা বলো না কেন?
এই জন্য পর্দার সহিত দুধ খাওয়াইছে ইমাম মালিক রহমাতুল্লাহের মা, দুধ খাওয়াইছে ইমাম শাফির মা, দুধ খাওয়াইছে মুইনুদ্দিন চিশতির মা। মুইনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহের মা কোনদিন ওযু ছাড়া তারে দুধ খাওয়ায় নাই। এমনি কি পুরা ভারতবর্ষের পানি বদনার মধ্যে লয়ে লইছে? এক নাম্বার তার মায়ের বজরকান মারহাবা। ইমাম মালিক রহমাতুল্লাহ আল্লাহকে 100 বার স্বপ্নে এমনি দেখছে। ইমাম মালিকের জন্ম কাবা ঘরের মধ্যে। আল্লাহু আকবার বলতে পারে না। ইমাম মালিকের মা এই তপ শুরু করছে, তপ করতেছে করতে হঠাৎ করে প্রসাব বেদনা শুরু হয়ে গেছে। কই যাইবো? পর্দা তো নাই, দৌড় দিয়ে কাবা ঘরের মধ্যে ঢুকছে। ওখানেই তার জন্ম হয়ে গেছে। আল্লাহু আকবার বলতে পারে না। মা কারে কয়? ওযু সারা জীবন ইমাম মালিকের মা দুধ খাওয়ায় নাই। ইমাম মালিক যখন বাবা অল্প বছর বয়সে হাফেজ হয়ে গেছে, ইমাম হাফেজ হয়ে যায় কয় মা আমি মাত্র 33 দিনে হাফেজ হয়ে গেছি। 30 দিনে 30 পারা পড়ছি আর 3 দিনে শুনাই দিছি 30 পারা। ইমাম মালিকের মা কয় দিকে এ আব্দুল মালিক। জি মা। হাফেজ তুই হইছিস না? তুই হইছিস? তোরে গর্বে লইয়া তোর মা প্রতিদিন এক এক খতম কোরআন শরীফ পড়তো। এক এক পারা কোরআন শরীফ পড়তাম আর তোরে দুধ খাওয়াইতাম। আমি 30 দিনে 30 খতম কোরআন শরীফ পড়ছি। তুই কি ভাবস? তাহলে আমি যদি 30 দিনে 30 পারা কোরআন শরীফ খতম করতে পারি, আমার পোলা পারবে না কেন? তুমি যে মাদ্রাসার বারান্দায় পোলার শিকল দিয়ে বাইন্দা দিয়ে হো মগাটা, তারপরে বিকেল বেলা পলায় এমনি এমনি রে মগি। তুমি দুধ খাওয়াইছো তোমার দেওরের সামনে, তোমার শাশুড়ির সামনে, বাসুরের সামনে, এমনকি স্বামীর সামনে পর্দার সহিত সন্তানদের নিক্কার বানাইতে হলে দুধ খাওয়াইতে হবে পর্দার সহিত। কথা কও না কেন? গোড়া ঘরে বেজাল, তুমি চেয়ারম্যান আর পুলিশ আর ওসিরে দোষ দাও না মমি। তোমার বলা গাঞ্জা করো, পুলিশে কি ছাতা করো? কথা কও না কেন? তোমার বলা ইয়াবাকর হয়, দোষ দাও প্রশাসন। প্রশাসন কয়টা প্রশাসন বাংলাদেশে? একটা থানায় পুলিশ থাকে মাত্র 160 জন, আর এলাকায় লোক হলো 4-5 লাখ। 160 জন পুলিশে তোমার কি করবো? ওদের বাগান লবদণ্ড করে আনতে একদিন বাইরে। নিজে আমার ঘরের ফ্যামিলি প্রশাসনের কথা ঠিক না বেঠিক? ভালো করে বুঝেন। হালিমায় সাদিয়া এই কথা কি রাগ করতেছেন আপনারা? এই কথাগুলো দরকার আছে না নাই? এ ভাই তুই যাস কই রে? বিয়ে তো করছর মনে হয়, বুঝছি তোর বউ মনে হয় কাম করে। আধা ঘন্টা ওয়াজ হয়েছে, এক আঙ্গুল খাড়া করে দেন মানে আমি যাইতেছি কা। বর্তমানে মিথ্যা কথা কওয়ার একটা সিস্টেম আছে, সেটা কি জানো নি? ভাই তুমি কই? ভাই আমি এখন গুলিস্তান, হালাকে মগাই কিন্তু মানিকগঞ্জ জিতকে। কথা কন না কেন? ভাই তুই ফোন দিলি না যাইয়া? কয় ভাই চার্জ আসছিল না, হালা কই 100% চার্জ। তার মানে ওর কাছে টাকা পাইবো, মগাই এক টাকা একবারে ফরমালিন যুক্ত মিথ্যা কথা মিলাই দিছে। কথা কন না কেন? আরে হাম যদি বিপদে পারে কই যাস, একটা আঙ্গুল খাড়া করাই বলে। তার মানে এডি কইলি তার কিছু কম না, যদি মাইরে দেয়। কথা কন না? আমার জীবনে ঘটনা একটা ঘটে গেছিল, কমু এর লেগে আর জোরাজোরি করি না। গাজীপুর সূরা ইউসুফের তাফসীর করতেছিলাম, এটা কইছি অনেকবার, আবার কই। চেয়ারম্যান সাহেব কই কাজে লাগবে আপনার এই বয়স। সূরা ইউসুফের তাফসীর করতেছি, ইন দি মিন টাইম আমি কইছি যেটা উঠবে হাল লুঙ্গি টেনে দেবে। মাঘ মাসে শীত আর আস্তে আস্তে যে আওয়াজ এটা যাইতেছে, এমনি এমনি মারো। যখন কইছে যে উঠবে লুঙ্গি টেনে ধরবি, চাচা বিশ্বাস করেন আমার এক চাচা মনে হয় 50 বছর বয়স হয়েছে। শীতের মধ্যে, মাঘ মাসে শীতের মধ্যে মজাও লাগছে। কেবলই সুবরে কুয়ার মধ্যে নামাইছি, উঠে মুটাই নাই, বালতিটা কেবল ফেলছি, আর চাচার তো মুতাইতেছে বাইরে নাই লেগে। তারও কইছে যে উঠবে লুঙ্গি টেনে ধরবি, চাচা লজ্জায় বলে নাই, কিন্তু পুরুষত্বর কথা বলে না। চাচাই চিন্তা করে উঠলেও লুঙ্গি টান খাম না, উঠলেও গুতাগুতি, কোন দিকের যাবো না। ওয়াজ মিস দেন যাবো না, মজা লাগতেছে। ওই যে প্লাস্টিকের ঠঙ্গা জুতা আছে না, চায় না, ওই যে নাগরা জুতা, ওইটা লুঙ্গির মধ্যে নিচে চাষা আস্তে আস্তে। তারা আমি দেখি নাই, পরে হয়েছে নিয়ে চাদরটা আস্তে উলি দিয়ে আস্তে আস্তে চাষছে। তা 1.5 ঘন্টা আগের চাপা জিনিস না, সারছে আসতে, কিন্তু চেরচেরাই হচ্ছে। যখনই চেরচেরাই হচ্ছে, পাশের থেকে এক পোলায় চাষা পানিটাও আজকে কথা কষ্ট কাম হয়ে গেছে। বাইরে ভাই 3 মিনিটের ভিতরে আমার মাঠ খালি। ওলা পা দৌড়ে মেরে দিছে চাচা, মেরে দিছে, যে হাতে মারাই দিছে।
আলহামদুলিল্লাহ বলেন তো দেখি, আল্লাহু আকবার জোরে বলেন। অনেক হাসছেন, এবার কাঁদবেন ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন বাজান রে। মা হালিমা সাদিয়া উন্নাটারে এইভাবে সবে মাত্র ফেলাইয়া দিয়া আমার নবীকে বাম পাশের যুদ্ধ খাওয়াইতে যায়, নবী মুখে দেয় না। সুন্নাত দেখো, আমার নবীরে গালি দেয়, একবারে গালের নুলি ফাটায় ফেলে, বাম পাশের স্তন গালে দিছে, খায় না। হালিমা সাদিয়া ঘটনা কি, ডাইন পাশেরটা দিছে, আমার নবী চকচক করে ছোট বাচ্চার মতো দুধ খাইতেছে। আরো জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে। ডাইন পাশেরটা শুরু করার পরে বাম পাশেরটা দিছে, নবীরা খায় না, কারণ এটা তার ভাই আব্দুল্লাহর লেগে রেখে দিচ্ছে। মা এটা আমার না। যতবার 2.5 বছর পর্যন্ত নবী দুধ খাইছে, 30 মাস, এই 30 মাসের ভিতরে মনের ভুলেও নবী বাম পাশের দুধটা খায় না। আদে ওয়াল ইহসান ওয়া ইতাইযুল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নবী আমার এমন আদালত কায়েম করছে, এমন চেয়ারম্যানের কাজ করছে, নবী একজনের অধিকার নষ্ট করেন। এটা আমার ভাই আব্দুল্লাহর স্থান, এটা আমার না। আমি যদি দুটোটা খাই, আমার ভাই আব্দুল্লাহ কি খাইবে? বাজান রে আমার দিকে তাকান, আমার নবী যখন চকচক করে মায়ের স্তনের দুধ খাইতেছে, আমিনা চোখের পানি ছেড়ে দিয়া বলে, হালিমা রে তোর কপাল লাইগা গেছে রে হালিমা। হালিমা সাদিয়া নবীর মার কোলে ফিরাইয়া দিয়া কাপড়ের আঁচল দিয়া চোখ মুছে আর বলে, আব্বা আমার এই আব্দুল্লাহর বয়স এই যে 1 বছর 3 মাস, 1 বছর 3 মাসের ভিতরে আমার আব্দুল্লাহ একটা রাত্র দুধ এমন পরিমাণ পায় নাই যে ওর জন্য যথেষ্ট হয়েছে, ও ঘুমায়া যাবে। সারাটা রাত্র দুধের জন্য চিল্লাইছে আর কাঁদছে। আমি বুঝলাম না গো বাবা, মুহাম্মদকে কোলে নিতে দেরি হইল, আমার 2টা স্তন দুধে ভরপুর হইতে দেরি হইল। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আমার জান, নবী আমার প্রাণ, বলো বাবা বলো, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবীর জন্য যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জড়ে, যার ওসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনাহ যায় জড়ে। নবী আমার জান, নবী আমার প্রাণ জোরে, নবী আমার, নবী আমার প্রাণ, নবীর জন্য দিয়া দিব সিঙ্গার যুবকের প্রাণ। এ রাজি আসো না নাই? কে কে রাজি আসো? দেখে আল্লাহকে হাত লাগায় না। কি এখন তাকবীরদার কেউ নাই? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। একটা ঘটনা বলি, তাকাওয়াই দিকে রাখো, শুধু হালিমা সাদিয়ার ঘটনাটা বলবো। রাজি আছো? ওই যে 1 গ্লাস পনির ভুলে গেছো গা? ভুলে গেছো বুঝছি। আব্বা তুমি একটু খেয়ে দাও না। আমার নবীর বাবা কি বলে মনে আছে? আপনার মুখ কেন তো রহমতের, আপনি একটু খেয়ে দেন। বাজান রে আমার নবী মুখে হাত দিলেন। আজকেও আমি দেখতেছিলাম সিরাতে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে, ও বাজান উল্লেখযোগ্য কিতাব এটা আসাহকল। এই কিতাবটা কিনবেন উলামা কেরাম যারা বক্তা হইতেছে, হুদা খালি কিতাব পড়বেন না, খালি হুদা বক্তা হইতেছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের বাবা 8 খণ্ড কিনবেন। বিশ্বনবীর চ্যাপ্টারটা এত সুন্দরভাবে লেখা হয়েছে গো বাবা।
বাংলায় এখন ট্রান্সলেশন হয়েছে, পড়বেন। আমার নবীর বাবা আস্তে করে বলে আপনি একটু ঠোঁটটা লাগায় দেন, কারণ বাবা আমার নবী যেখানে ঠোঁট লাগাইতেন গো বাবা, যেই গিলাসে আমার নবী ঠোঁট লাগাইয়া পানি পান করতেন, ওই ঠোঁট দিয়ে যেখানে লাগাইতেন ওই গিলাসে কোনোদিন বাবা মেশকাম্বারের ঘিরান ছাড়া অন্য কোনো ঘিরান আসতো না। আমার নবী যেই বিছনা চাদরে ঘুমাইতেন গো হুজুরের দুধ বাবা বলেন, ওই বিছনা চাদর আমি কোনোদিন হালিমারে ধুইতে দেই নাই গো। আমার মুহাম্মদ যেই বাগানে যায় ওই বাগানের ভিতরে এমনি খেজুর হইয়া পাকিয়া বরকত হইয়া যায়। আমার মুহাম্মদ যেই গাভীর কাছে যায় ওই গাভীর দুধের গলাগুলা ভরিয়া যায়। আমার মুহাম্মদ রাতের অন্ধকারে ঘুমায় থাকলে আমি মুহাম্মাদের পাশে ঘুমাইতাম। আমার মুহাম্মাদের ঘুম পাড়াবার জন্য আসমানের পূর্ণিমার চাঁদ আমার ঘরের সাত জানুকে ধাক্কা দিয়া সরাইয়া দিত, মুহাম্মাদের সাথে আসমানের চাঁদ হেলতো আর দুলতো, কথা কইতা। আসমানের চাঁদ দেখি জমিনে নামছে, জোরে আসমানের চাঁদ দেখি জমিনে নামছে, আমার দয়ার নবী তায়েফে গেছে, আমার দয়ার নবী। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আসমানের চারটা হেলতো আর দুলতো, হেলতো আর দুলতো। হুজুরের বাবা আবি আব্দুল্লাহ বলেন, রাত 12টার সময় আমরা ঘুমায়া থাকতাম, আমার মুহাম্মদ মুস্কি মুস্কি হাসতো, মুহাম্মাদের হাতটা দুলতো, চারটাও দুলতো। এই পাতাটা যেমনি লড়াচড়া করে নবীর হাত যেদিকে যাইতো চাঁদটাও এদিকে যাইতো। চাঁদ একবার ঘরের ছাদের উপরে আসতো আর একবার উপরে যাইতো। হুজুরের আবি আব্দুল্লাহ বাবা দেখে চাঁদ নবীর সাথে খেলা করে, আমেনারে ধাক্কা দিয়ে সরাকে, আমেনা ঘরের চাঁদ ফাটাইলো কেটে আগে বললা না? হালিমায় চাঁদ দিয়া বলে কথা বইল না, তুমি ঘরের চাঁদের দিকে তাকাও কা, আসল চাঁদ তো তোমার ঘরে। আল্লাহু আকবার বলো। আসল ঘর তোমার, চাঁদ তো তোমার ঘরে, ওই চাঁদের চাইতে বেশি আলো। তুমি কি দেখো না ওই চাঁদ তার আলোর কাছে দুর্বল হয়ে গেছে, সে লড়াইলে ওই চাঁদ লড়ে, সে পাও লড়াইলে ওই চাঁদ লড়ে, তাহলে ওই চাঁদের চাইতে এই চাঁদের শক্তি বেশি। ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার, যার হাতের ইশারায় চন্দ্র দুখণ্ডিত হইয়া এক খণ্ড ইয়াজে, এক খণ্ড সিরিয়ায়, আর এক খণ্ড বাক্কা শহরে, অর্থাৎ আবি কুবাইসের উপরে এখনো পর্যন্ত বাবা আবি কুবাইস পাহাড়ের উপরে এখনো একটা মসজিদ আছে যেখানে চন্দ্রের এক খণ্ড পড়েছিল বাবা। এখনো পর্যন্ত আল্লাহর রহমত আবি কুবাইস পাহাড়ে জ্বলে। এই আবি কুবাইস পাহাড়টা কিয়ামতের আগে স্বর্ণ হয়ে যাবে গো বাবা। আল্লাহু আকবার বলো। এই পাহাড়ের ভিতরে আমার নবীর চোখের পানি পড়ে আছে। ও হাদিস আব্বা জানতো আবি কুবাইস পাহাড়ে দাঁড়ায়া দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যায়। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার জোরে বলো না বাবা, জোরে বলেন তো। চাঁদের সাথে খেলা শেষ হয়ে গেল, কষ্ট হইতাছে আর মাত্র 5 মিনিট গো বাবা। কেমন রহমত আমার নবী, চাঁদের সাথে খেলা শেষ, ফজর হয়ে গেছে, নবীর কোলে নিয়ে হালিমা সাদিয়া কাঁদে। বাবারে তোমার এখন বয়স 1 বছরের উপরে হয়ে গেছে, তোমার মাকে শর্ত অনুযায়ী দেখাইতে নিতে হবে। মাত্র বাবা 5 মিনিট আমার দিকে তাকাইবা, চোখের জ্যোতি বাড়বে। আল্লাহু আকবার বলো। কারণ কি আমার বিশ্ব নবী বলেছেন, যারা আলেমের দিকে নেক নজরে তাকাবে আল্লাহ তার চোখের জ্যোতি কোনোদিন নষ্ট করবে না। আর বর্তমান ইমামের বিষয়ে নামাজ পড়ে বুইরা খাটাস, ওই ইমামের বিষয়ে নামাজ পড়ে, নামাজের ভিতরে ইমাম রে বাজ দেয়, ঠিক ও মাদ না ইমাম রে দায়িত্ব দিয়ে দিয়েছে সূরা কিরাতের, ও দেখে ফ্যান ময়লা হয়ে গেছে, ও নামাজের ভিতরে বুদ্ধি করে দিয়েছে, খালি নামাজটা সালাম ফিরাও, বেতন দিমু, বেতন দিমু, ফ্যান এমন ময়লা হয়েছে, খায় আর ঘুমায়, ফ্যান নমছে না। এ মগার হো মগা, ফ্যান মোছার দায়িত্ব কি নামেন? এ পাডা কোথা, এ কথা কর না, এ পাডা, এটা তার হিসাব ভালো করে বুঝো। মসজিদের সভাপতি সেক্রেটারির দায়িত্ব। ওমরের মতো মানুষ যে হলো জান্নাতি 2 নম্বরে, ওমর 122 কিলোমিটার দূরে যাইয়া সেই সিরিয়ায় যাইয়া হযরত ওমর মসজিদ ঝাড়ু দিত। আর
তুমি নবাবের বলা ইমাম রে বাস দাও, মুয়াজ্জিন রে বাস দাও, খাদেম রে বাস দাও, তোর থাপ পাইয়া ফেরেশতারা তোর গাইলচা ফাটা হেলাবো মগার কমা। মসজিদের কমিটি মারাইছে, কষ্ট হইতেছে, জান্নাতে নিয়ে ট্যাবলেট দিতেছি, রাগ আমার কথা আমার কি হইছে আমি জানি। কালকে এই দোকানের সামনে বই আমার বকবো আল হক হামুরুন, মিথ্যা কথা তিতা আমি জানি, হক কথা তিতা এটা আমি জানি। কথা ঠিক না ঠিক? এই আস্তে কবেন না, কথা ঠিক না ঠিক? বর্তমানে সবচেয়ে দুর্বল, সবচেয়ে অসহায় হলো মসজিদের ইমাম সাহেব। চাইরা না দাম দেয় না, মগা বেটা বল লাগে পারে না। বরে কইছে তাসলিন মা নাস্তা হবে, কথা কবি না, তোর পোলায় কান্দে মাইয়াই কান্দে, তো নাস্তা হবে। তুই যে দোকানের সামনে চাদর গাইতে বই রেছ, তোর নাস্তা পাকাই কেডা মগার কথা, মগা তোকে নাস্তা খাওয়াই দিবি, কথা কবি না, যে কালে তুমি গেলে খালি কথা কন না কে বোর বেশ কিছুই না। বাদ বোর কাছে না পাই হ্যাঁ মসজিদে কথা নামাজটা পড়ে, নামাজ পড়ে যাইতে ফ্যান ময়লা, এই বোর রাগ দিয়ে দাঁড়াই ইমাম সাহেব খাটা হিজলা বল লাগে না পারে যা ইমাম সাহেবের লগে পারে। এটা আপনার গ্রামের কথা কই না, টাউনের গুলারে কথা কন না কে আর এরকম আছে না ভাই? আর আপনি কি জানেন ইমামের পিছনে ইমাম আপনার এক নাম্বার জান্নাতের বন্ধু। কেমনে? ইমাম সাহেব যদি নামাজে ভুল করে এটা আপনার দায়িত্ব না, আপনি মুক্তাদি। ইমাম যদি নামাজে ভুল করে দায়িত্ব সব আপনি দিয়ে দিয়েছেন, দায়িত্ব দিয়ে দিলেন ইমাম আমার যত যা আছে সব তোমার উপর দিলাম, তোমার বেতন দেই না, তোমার পরে দিয়ে আমি খারাইলাম কুদ্দুস মিয়া। ইমাম যদি কিছু হয়ে যায় এটা তার দায়িত্ব। দেখেন এত বড় দায়িত্ব যে নেয়, জান্নাতের দায়িত্ব, এই বেড়ারে নামাজে বাস দিবা আর আল্লাহ বুঝে তোমার হবরি গেলার পাম বুঝি দিব মরার পরে না বাট পাট কষ্ট হইতেছে 3 মিনিট। তাহলে আমার সাথে ওয়াদা দেন, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, মান হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি, কুন আলিমান ওয়া মুআল্লিমান ওয়া মুস্তামিনা মুহিব্বান বলে তখন খালাস। বিশ্বনবী বলেছে পারলে আলেম হইও, তা নয় আলেমের লাগে মাইয়ে বিয়ে দিও। মাইয়ে বিয়ে দিবেন কি ছাতা, আলেমের লাগে এখন স্টার জলসা ছেড়ে দেয়, টিডিং টিডিং ছেড়ে দেয়। ওরা তো বিয়া তো দূরের কথা, তাবলিগে যাই এক চিল্লে লাগাই বেটা বিয়ে করতে বেরে মাইয়ে কেউ দেয়। ওই যদি দাঁড়িয়ে ওদের বসা দিলে আমার কাম শেষ। আরে ওই সোল পাড়া দিতে বসা দিলে জীবন তোর মুখে বসবো না, উঠো না মগি। আর যেগুলো যে কাটাটা 2 দিন পরে না কাইটা বসা দিব, তোর মুখের আড্ডি গুড্ডি বাইরে যাবে বসা খাইয়া। বাট পাডা বিয়ে করবি দাড়িওয়ালারে দেখবি জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? যেই মহিলা আমার বিশ্বনবীর কথা, যেই মহিলা তার স্বামীর দাড়ি দেখাইতে পারে, যেই মহিলা দাড়িকে পছন্দ করে, সে মা আয়েশার গাড়িতে জান্নাতে যাবে। আর তাবলীগ কইরা আইছে একটা জেনারেল ছাত্র, কলেজের ছাত্র, স্কুল কলেজে পড়লে সে খারাপ হয় না। অনেক আলেমের সাথে স্কুল কলেজের বন্ধু তাবলীগে যে ভালো হয়ে যায়। তাবলীগ যে সরমনে যে আল্লাহর বান্দা ভালো হয়ে দাড়ি রাখছে, বিয়ে করতে যায়, মাইয়া খালি ফুসকি দিয়ে দেখছে আগে থেকে, ওর সামনে আমি যাব না, এদি আমার বাপের মতো দেখা যায়। কি লইছে তা বাপ ক বিয়ের আগে বাপ ক বাপ পাননি কোথাকা। হালাকে তুই যদি বইলা থাকো যদি আমার বাপের মতো দেখা যায়, দাড়িতে যদি ইনকার করো তুই কাফের হয়ে যাবে। এ মাসলা জানোর দাড়ি যদি কেউ ঘৃণা করে, এ অনেক বউ আছে আমার এই চোখ দিয়ে দেখে, আল্লাহর কসম। এক পীরের মুরিদ, এক পীরের মুরিদ, নাম বলবো না কোন পীরের মুরিদ, পীরের মুরিদ হইছে হে আমার ওয়াজে টিকতে না পাইলা, হে মসজিদের সেক্রেটারি ছিল আগে, আমি মসজিদে হে মসজিদ ইমামতি করতাম, এখন তুমি বন্ধ হরাইতে কি রাবারি করতে তখন ইমামতি করতাম। কইলে আপনি চিনে এলাবেন ওই এলাকাটা, নাম কমু না, কমিটির লোক তো আমি কইছি দাড়ি না রাখলে আপনার কথা কমু না। হে আমার ঠেলায় বুতায় যেমনে হোক ভয়, আল্লাহর ভয় দাড়ি না রাখছে, রাইকা বাইতে গেছে 3 দিনে বউ, ওইলি বউ কই কি এ শাসন না খাই শোনগুলা, কসম করে বলছি মিথ্যা কথা বলে আল্লাহ জিব্বা কেটে দিলেন। কয় না ইমাম সাহেব কইছে আমি সেক্রেটারি সাহেব দাড়ি না রাখলে কথা কইব না। তোর ইমাম রে শুদ্ধ, তোর শুদ্ধ দিন, তুই যদি কালকে দাড়ি রাইকে এনে আসো। হে বেটা করছে কি বউ ডরে তাবলিগে গেছে, তাবলিগ জীবনে পছন্দ করতো না। কয় 3 দিন যাই একটু বড় হই দেখি আমার বউ কি কয়। কয় হুজুর 3 দিন রেখে যখন গেছি মোটামুটি বড়ই হইছে, বউ আমার দাড়ি নি দেখে কয় বেডিং মসজিদে থুবি আর মসজিদের গোড়াতে সেলুনিতে দাড়ি কাইটে ঘরে ঢুকে, নয় তোর একটু জনমের কষা কসমু। কিন্তু আজকে হুজুর আমি দাড়ি কাইটে আসরে রাখতে গেছি ঘরে, তাছাড়া কোনো উপায় নাই, আপনি আমার কথা কোন বা না কোন আমার বোর্ড ডোর আমি কাইটে রেখেছি। কসম করে বলছি যেই মহিলা স্বামীর দাড়িগুলো কাটাইছে ও কোনোদিন ঈমান নিয়ে জান্নাতে যেতে পারে না। এই আমার মা মহিলার আছে হ্যাঁ, মহিলারা স্বামীর দিয়ে বীর ধরে, আল্লাহ রে
টাটা করে টাকা নবীর বলে টাটা এ কথা কোন না কেন এই বিশ্বনবী বলছে আমি যদি পৃথিবীতে কোন মহিলার সিজদা দিতে বলতাম তার স্বামীরে বলতাম, মা বাপ রে না স্বামীরে বলতাম, আর পোলাগো কইতাম মারে সিজদা দিতে। এই মহিলার গোষ্ঠী তা স্বামী তুই তোর পীর আবার কেনা, তোর পীর বাপ তোর পীর গিরি আর পার গিরি পিটাই ছুটাই দিবে। এই হিজলা তোর বউ আবার বিবি তোরে তুই আবার আরেক বের কাছে মুড়ি দই খাবে মগা কোতাকা। এই কথা কও না কেন মুসলমানের ভুয়া? এ তুমি পীরের কাছে যাইবা মুড়ি দইবা, তোমার পীর যা শিখাইতে তোমার বউরে শিখাইবা। আলহামদুলিল্লাহ বলে বিশ্বনবীর কোন সাহাবী নেই, কোন মহিলা সাহাবী বিশ্বনবীর কাছে মুড়ি দেয় নাই বেটা। বিশ্বনবী এই জন্য বলেন দাওয়াত ও তাবলীগের কাজ তিন তরিকায় করতে হবে, গাছ করতে হবে তিন জায়গায়, একটা ঘরে, একটা বাইরে, একটা মসজিদে। ঘরের তাসটা সবচেয়ে বড়, বিবির লে বলতে হবে তুমি আজকে কি পাকাবো, বউ যদি কয় আলু আর চিংড়ি মাছ দিয়ে পাকাই, পাকাও, ভালো জানো হয়। আলহামদুলিল্লাহ বলেন স্বামী স্ত্রী মিলে ঝুলে তরকারি পাকায়, যদি লবণ কমও হয় তারপরে দেখবেন অশান্তি হবে না। আর যদি বউ আপনি সারাদিন অটো রিক্সা চালাইয়া ঘামাইয়া ঘুমাইয়া ঘুম দোবানাইয়া আইসেন সন্ধ্যার সময়, আলে কারমা বাদ দে, যদি তরকারি দেখেন ডাটা দিয়া চিংড়ি মাছ দিয়ে রানছে কিন্তু লবণ হয় নাই, এ তো পারে সাইকেলের আর ভ্যানের চেন খুলে বউরে বানাইবে বিবি। নো ভাই, এটাই অধিকার আপনাকে দেয় না, বিবিকে মারার অধিকার আল্লাহ পাক কোনোদিন আপনাকে দেয় না। আস্তে কথা কইলে লুল হইয়া মরবা, ওই এখন তোমাকে পালায় পড়ছে না। বউ মার খাইতে 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 বিড়ি সেপড হয়ে গেছে, হে মার খাইতে খাইতে যে হোর বাড়ি যে পলাইছে হে রে যেই আন্দা গুন্দা ঘুষি শুরু করে। বাবা উনি কি শেখ হাসিনার নাতি জামাই হয়ে গেছে গা, উনি কি পাওয়ারফুল, উনি খালি বউরে পিডে। কথা কর না কেন? বিবির গায়ে হাত দেয়া করতেন জায়েজ আছে? তুমি দিস আসিরে কি পিডেন পিডে আমার সাথে কই না ওয়াজাইয়া সবই কভার বউরে যে এর মাসে না নাই আল্লাহর ওলি একটা ওয়াজ শুনাই দিই কোন আল্লাহর এক বান্দা ওই চাচার মধ্যে পাকা দাঁড়িয়েলা ওয়াজ শুনছে যে স্বামী বাইসে থাকতে যদি বউ নামাজ না পড়ে তাহলে স্বামীরে কিয়ামতের মাঠে কানা করে উঠাইবে আল্লাহ। এই ওয়াজ শুনে বাইতে গেছে, বউরে যে কয় উঠ, রাত 12টার সময় কয় ওঠ, কয় কে কয় ওঠ, কয় কি হইছে নাতি পথে ঘুমে তুলে যাবে, কয় তো নাতির কুষ্টি গেলে আমি কানা হই উঠবাই হইতে পারি না, উঠ কয় কে কয় নামাজ পড়। তা রাত বাজে মানে একটা, তুমি ওয়াজ শুনাইছো কোন বাল্লুকে মুল্লুবি মুলুক শুনাইছো, এই 12টার সময় কি নামাজ পড়ো, তুই ফজরের তো পড়স নাই, 5 ওয়াক্ত পড়বি তো লাড়ি লই বইলাম, 1 ওয়াক্ত যাবে কেন, এক সব 5 ওয়াক্ত পড়বি এখন বইবে কাজা পাওয়া। বিড়ি চিন্তা করে বুড়ে যেই সেটা সেটা আজকে নামাজ আমার পড়াইছে, তো কয় মাঘ মাসে শীতের মধ্যে ওযু কইরা হি কয় যা এই যে আমি খারাইলাম নামাজ না পড়ে তোরে খেতার তেলাইতে দেন, তুই নামাজ পড়বি না আর আমি বাইসা রইছি কানা হইয়া কিয়ামতের মাঠে উঠবার কানা ফেস্তার আমার কুত্তা পিটান পিটাই বই হইতে পারে, তুই নামাজ পড়, আমি এখন বাইসা রইছি। তো বউ ওযু করতে শীতকাল বাবা টিউবওয়েলের কাছে যাই ভাল্লুকের মতো কাবা বুত্তরে বাতাস ওযু করে বিড়ি এখন কালে কাঁপতাছে, আইয়া কাঁপতে কাঁপতে কয় তাসলির বাবা বাবা কি হইছে, তুমি তো খেতার মধ্যে আমার তো নামাজ পড়াইবা বুঝছি মান সম্মান খাইবা, তা কাজান নিয়ত করে দাও কেমনে কোন অক্ততে শুরু করু, বিড়ি কথা কইতেছে আর ওনাটা ফেসাইতেছে। এখন বেড়ায় চিন্তাই করে গেছে, হুজুর কইছে নামাজ না পড়লে কানা হই উঠবো, কিন্তু কাজা নামাজ নিয়ত কেমনে করতে এটা তো কই দেয়। এখন তো আমি ওর কাছে ধরা, এখন কি করি, কইয়া দাও নামাজের নিয়ত কেমনে করতে হয়, 5 ওয়াক্ত ফজরের রক্ত কেমনে নিয়ত করব, কাজা নিয়ত কি করব, এটা তো কি নাই। বউ এখন সুযোগ পাইছে, বালিশেরটা দিয়ে মুখের বার সাইডে কয় মগর বুইরা তুই খালি কানা হই উঠবি ওইটা হিট গেছ ওয়াজেতে না, আর নামাজের কাজা নিয়ে থেকে বসতে তোরেও খাইছি আজকে তোর জাত গুষ্টি খাইছি, তুই আমারে ওযু করাইছ কইয়া দে না তোরে খাইছি। বুড়াই বুড় চেতন ফেতন দেখা কয় তুইও জানোস না আমিও জানিস, তাই হুই এইটাই তোর আর জীবনে নামাজে কথা করবি না। এমন ওয়াজ শুনে যায়ও না বুড়া, এখান থেকে ওয়াজ শুনে যাইবা বুড়িরে সেইভাবে শিখাইবা। আল্লাহু আকবার জোরে বলো, যে দাড়ি না রাখাইলে বলে কিয়ামতের মাঠে আল্লাহ তোরে পিটাইবো, এই কথা বলে এখান থেকে যাইবা, দাড়িগুলো রাখবা জান্নাতে যাবা। আল্লাহু আকবার জোরে বলো তো। বাজানরে এখন আমি আপনাদের সামনে মাত্র 2টা মিনিট চেয়ে নিলাম গো বাবা, আমার বিশ্ব নবী বলে বাবা গো বাবা, আমি জীবনে কোনোদিন আব্বা বলে ডাক দেই নাই গো বাবা, আমি তুমি আমার দুধ বাবা, আমি তোমার প্রাণ ভরে আব্বা বলে ডাকতে চাই। আমার নবীর বুকের মধ্যে নিয়ে কাঁদে বিশ্ব নবীর দুধ বাবা,
নবীও কান্দে, আবি আব্দুল্লাহ কান্দে গো বাবা। দুইজন যখন বিশ্ব নবীর বুকের মধ্যে বসে কান্দে, হালিমা সাদিয়াও কান্দে, আবি আব্দুল্লাহ কান্দে গো বাবা। আমিনার সামনে চলে গেলেন এক সপ্তাহের ভিতরে। আমিনা আমার নবীর বুকের মধ্যে নিয়ে বলে, হে মুহাম্মদ, এতদিন তুমি হালিমা সাদিয়ার বাড়ি উজ্জ্বল করছো, এখন মক্কা নগরীটা উজ্জ্বল করবা গো বাবা। এই কথা বলে নবীরে কোলে নিয়ে যখন বাবা কাবা ঘরের সামনে গেছে, 360টা মূর্তি নবীর নাম শুনিয়া সিজদায় পড়ে গেছে। আল্লাহু আকবার বলা। হালিমা সাদিয়া, আমিনা সহ, আবি আব্দুল্লাহ সহ সবাই আশ্চর্য হয়ে গেল। নবীর নাম শুনিয়া যদি এই পাথরের মূর্তি জমিনে পড়িয়া যায়, একদিন সারা পৃথিবী তার পায়ের নিচে চলে আসবে। আমার নবী তখন বলছিল, উম্মতিরা রে, আমি নবী যেমনি বাবারে সম্মান করছি, আমি আমার বাবারে জীবনে দেখি নাই। আমি আমার বাবা আবি আব্দুল্লাহ দুধ বাবারে সম্মান করছি, তোমরা জন্মদাতা বাবারে সম্মান করিও। এ যুবক ভাই, আয় তোর দুইটা পাও ধরে আমি কামতে রাজি আছি। নবী যদি দুধ বাবারে, দুধ মায়ের এত ভালোবাসতে পারে, তুমি আর আমি কি পারবো না মা বাপরে ভালোবাসতে? পারবি ভাই, পারবি পারবি পারবি? আল্লাহু আকবার জোরে বলো তো, আল্লাহু আকবার জোরে বলো।